बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलाइकुम वा रहमतुल्लाहि वा बाराकातुहु ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং দেশের বারা ভাই এবং বোন আপনারা যে যেখান থেকে দেখরা সকলরে ধন্যবাদ আমার লগে লাইভে যোগদান করার লাগি। আলহামদুলিল্লাহ দেখতে পাররা নবীজির সুন্নত আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে তৌফিক দিছেন নবীজির সুন্নত আমি দাঁড়ি রাখছি। আর খুব দুঃখ লাগের বাংলাদেশের বিভিন্ন জিনিস দেখিয়া আমার এই মুখ জেলা দাড়ি আপনারা দেখতে পাররা একজন মহিলায় দুজন বুরকা ভিন্ন থাকে আর কোনো মানছে দুজন হয় এই মহিলারে বুরকা খুলার লাগি কতখান কষ্ট হইব আপনারা নিশ্চয় অনুভব করতে পাররা। ঠিক কি অবস্থায় দুজন কোনো মুনাফিকে দুজনকে আমারে হয় আমার দাড়ি কাটার লাগি বুঝছেন নানি দুনিয়ায় টাকা মরা সমান। কারণ হইলো এটা আমার নবীজির সুন্নত জান যাইতেও একটা কেউ ফালানির প্রয়োজন নাই। আপনারা জানেন আমি কোন বিষয় নিয়ে মাতরাম আমি আপনারা ভিডিওটা দেখাইমু। অনেকজনে আপনারা অলরেডি বিষয় জানেন, যারা জানেন না তারারে উদ্দেশ্যে আমি জানানির লাগি আপাতত লাইভ আছি। আপাতত বাংলাদেশের প্রশাসনের যে অবস্থা যে একটা ভাইরাল হইব অটো মানে প্রশাসনে নিয়ন্ত্রণ আনবা। কয়েকদিন আগে একজন মোল্লায় একটা শিশু বাচ্চারে খুব খারাপ ভাবে মারামারি করছেন, এরপরে প্রশাসনে লগইয়া ইন্ডিয়া গ্রেফতার করছেন। আপাতত যে জিনিসটা আমি আপনারা সামনে লইয়া আইছি সবে জানেন যে একটা কোম্পানিতে একজন বাই গেছলা চাকরির লাগি, চাকরির সিভি দিছেন, চাকরি তাইনর গ্রহণযোগ্য হয়েছে। আরং নামে একটা কোম্পানিত গেছেন, তাইনকে চাকরি দেওয়া হয়েছে না, কারণ হইলো তাইনর মুখ দাড়ি আসলো। আলহামদুলিল্লাহ তাইনকে কোয়া হয়েছে যে দাড়ি শেভ করার লাগি শেভ দুদিন করে লিতে পারেন তেই গিয়া তাইনর জব একটা কনফার্ম জব দিলাইবা। আমার কাছে লাগে এই আরং যে কোম্পানি একটা হয়তো মুসলমান দেশও আছে কিন্তু এই কোম্পানির কোন মালিক এবং যারাও আছে এরা মুসলমান নাই। আপনারা জানেন কয়েকদিন আগে যে এই যে আমরা নবীজিরে লইয়া বেঙ্গচত্র একটা করা হয়েছিল ফ্রান্স বয়কট করছেন আস্থা পৃথিবীর বাংলাদেশ বেশি হয়েছে আমি কইমু। বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া লাগাইয়া সব মানছে যে যেখান থেকে আসলে আওয়াজ উঠছিল। আর এত বড় একটা ঘটনা এত বড় একটা অপরাধ একটা মুসলমান দেশ হইয়া মুসলমান দেশও চাকরি করার যায় এরপরে দাড়ি কাটার লাগি। আসলে খুব দুঃখ লাগে এই মুনাফিক হলতর অবস্থা দেখিয়া। এই কোম্পানির মালিক দুদিন অন্য ধর্মের হইয়া থাকে, এই ধর্মে আপনারা জানেন আমরা ইংল্যান্ড জেনে আছি এটা তো মুসলমান দেশ নাই, এরপরেও বুঝছেন নানি আপনার ধর্ম আপনার দাড়ি কাটাবার এই ধরনের জিনিস আজ পর্যন্ত আমরা যারা আছি প্রবাস আমেরিকা লাগাইয়া ইউরোপ লাগাইয়া বা ইংল্যান্ড লাগাইয়া এই ধরনের জিনিস আমি আসলে কোনবেলা ফেস করছি না, আমি শুনছিও না এই ধরনের জিনিস। কিন্তু বাংলাদেশ হইয়া একটা মুসলমান দেশ হইয়া চাকরিত গিয়া কয় চাকরির লাগি গিয়া বেচারার কয় দাড়ি কাটার লাগে। আমি বিশ্বাস না হইলে আমি আপনারা দেখাইলাম ভিডিওটা, হয়তো আপনারা কইবা জেনে বেটাই খিতা মাতের, হয়তো অনেকজনে দেখছেন বিষয়টা জানরা অনেকজনে জানরা না। আমি আপনারা দাওয়াত দেওয়া তাইছি এই সিলেটিরে যে সময় কেউ কিছু হয় আমরা সিলেটি যে যেখান থেকে আসি বুঝছেন নানি আওয়াজ উঠাই। কিন্তু এই নবীজির লগে অপমান করছে যে সময় ফ্রান্সে আমরা সবে আওয়াজ উঠাইছি, এই বাংলাদেশও আজকু এই নবীজির সুন্নতরে শেভ করে লিবার লাগি আওয়াজ উঠাইতে হইব। খালকু মিছিল আছে, আমি চাই মুসলিম দুদিন আপনারা নিজে নিজরে দাবি করেন আর কলিমা বইরা থাকেন, খালকু এই অপমানের লাগি আমরা সবে আওয়াজ উঠাইতে হইব। আমার জানা মতো কালকু সিলেট বিভিন্ন জায়গাত মিছিল আছে, আমরা আলিম উলামা যারাও আছেন মুসলমান যারা আছেন এরা অবশ্য থাকবা কালকে ওই মিছিল। আমি চাই আপনারাও থাকবা। আমার দুর্ভাগ্য আমি নাই আর নাইলে আমি থাকলাম মনে, আমি নিজে লাইফটা করলাম মনে। আশা করি আমরা ভাই এনতে আপনারা দেখাইবা। আরো আমরা সিলেটের ভাই এন্তর যারা সিলেটি চ্যানেল হল আছে আপনারা সবে অনুরোধ করলাম একটা দেখাও কা। কারণ হইলো এই যে বিষয়টা আপনারা সবে আমরা সবে বিশেষ করে যারা চ্যানেল আসলো আমরা প্রতিবাদ করছি এই যে সময় খিতায়ত করছিল ফ্রান্সের সময় ঘটনা করছিল এই জিনিসটা আমরা দেশে হয়েছি আমরা দুজন করি না, নিজে নিজরে মাফ করতে পারতা নাই। অপরাধ করা জেলাও খারাপ গুণা, অপরাধ সহ্য করাও আমি মনে করি গুণা। এই দেখো আমি ভিডিওটা আপনারা দেখাই। ও দৌকা কোম্পানি সাউন্ড কই সরি আমি ফয়লা থেকে ভিডিওটা প্লে করি। আমি ফয়লা থেকে ভিডিওটা প্লে করলাম। দেখো ও আরং কোম্পানি মেইন শোরুম ঢাকার। আসসালামু আলাইকুম।
আলাইকুম, আমি ইমরান হোসেন লিমন, গাজীপুর থেকে আসছি। আমি এখন আছি তেজগাঁও, আড়ং-এর যে মেইন ব্রাঞ্চ আছে, হেড অফিস, ওইটার অপোজিটে আমি দাঁড়ানো। তো আসছি কিছু কথা শেয়ার করার জন্য আপনাদের সাথে। আমি গত এক সপ্তাহ আগে, আপনারা তো সবাই জানেন আলহামদুলিল্লাহ রমাদান আসতেছে, তো রমাদানের সময় প্রতিটা ক্লোথিং ব্র্যান্ড বা অন্যান্য যত ব্র্যান্ডের শোরুম গুলো আছে সব জায়গায় সেলসম্যান নিয়োগ করা হয়। তো ওই পারপাসেই মানে একজন ম্যাচিউর ছেলে হিসেবে বা মানে ফ্যামিলিকে সাপোর্ট করা বা ওইভাবে বসে না থাকা, এইসব পারপাসেই আমি মানে ওখানে অ্যাপ্লাই করেছিলাম, একটা সিভি ড্রপ করেছিলাম সেই আশা নিয়ে যে হবে বা কিছু একটা। অনেকগুলো জায়গায় করেছিলাম, সেইলর ছিল, সেইলর, ও কোর্ট, যতগুলো ছিল অনেক জায়গায় করেছি, জেন্টাল পার্ক, উত্তরে যতগুলো ছিল আমার সাধ্যমতো আমি করেছিলাম। একটা সিভি পেছনে আমার বেশ অনেকগুলো টাকাই খরচ হয়েছিল। তো ফাইনালি আমি আড়ং-এ ড্রপ করেছিলাম। তো ড্রপ করার পর আলহামদুলিল্লাহ কোথাও থেকে কল আসে না, আড়ং থেকে কল আসছে, আর আমাকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে আজকে। তো আজকে হচ্ছে ফ্রাইডে, তো আমি গাজীপুর থেকে এখানে আসছি। তো আসার পর আমাকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে, আমি গেছিলাম। তো রুমে যাওয়ার পর হচ্ছে কি তারা আমার ইন্টারভিউ নিলেন, কিছু কোয়েশ্চেন করলেন, অনেক কিছুই বললেন। তো আলহামদুলিল্লাহ তারা এমন ভাবে লুক দিয়েছেন বা এমন ভাবে কথা বলেছেন যে আমি পাস, মানে আমাকে নিয়ে নিচ্ছে তারা, এরকম কিছু। তো একটা সময় মানে আমি যখন চলে আসবো বা এরকম কিছু, তখন মানে সবাই মাস্ক পরা ছিল, ওখানে যারা যাচ্ছেন মাস্ক পরা ছিল, মাস্ক পরে বের হচ্ছে। তো আমাকে এক সময় হয়তো সাইড দেখে বা কিছু একটা আমাকে বললো আপনি মাস্কটা খোলেন কাইন্ডলি। তো খোলার পর তারা আমাকে বললো যে উই আর ট্রুলি সরি। তো আমি বললাম যে ভাইয়া কি সমস্যা, মানে কি হয়েছে বা কিছু। তো ওনারা বললেন যে আপনাকে আসলে আমরা কনফার্ম করতে পারছি না। আমি বললাম যে কেন ভাইয়া? তো বললো যে মানে করতে পারছি না ওরকম বলবো না, আপনি যদি এটা মানে ক্লিন করতে পারেন, ক্লিন সেভ করতে পারেন, বা আপনি ক্লিন সেভ করতে পারেন, সরি সেভ করতে পারেন, তাহলে আমরা কনফার্ম করবো ইনশাআল্লাহ, আপনার সবই ঠিক আছে এখানে। তো যেহেতু কখনো সেভের সাথে পরিচয় না, ওনারা সেভ বলেছিল আমাকে, সেভ করার কথা, বা এইভাবে বলে নাই যে সেভ করতে, জাস্ট বলেছিলেন যে সেভ করতে হবে। তাই আমি বললাম ভাই আমি বুঝি না, আরেকবার ক্লিয়ারলি বলেন। তো ওনারা আমাকে বললেন আমাদের আড়ং-এর রুলস হচ্ছে মানে সেলসম্যান পদে জব করতে হলে এই টাইমটার মধ্যে বা অন্য কোনো টাইম, মানে টাইমের ব্যাপারটা ওইভাবে বলেন, বলতে সেলসম্যানের জবটা করতে হলে আপনাকে মাস্ট ক্লিন করতে হবে। তো আমি জাস্ট মানে কথা শুনে হতভম্ব, কজ একটা মুসলিম নারীর জন্য যেরকম হচ্ছে গিয়ে বোরখার নিকাব খোলা, এরকম ব্যাপারটা যেরকম মানে একদম আতঙ্কের একটা ব্যাপার, আমার কাছে যখন বলেছিলেন সেভ করতে হবে, মানে তো কখনো করবো নাই আলহামদুলিল্লাহ, বাট আমার মানে খুব আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম এক মিনিটের জন্য, যে মানে কি বলতেছে, এটা কাটতে হবে, জব করি না সেটা পরের কথা, বাট উনি মানে এভাবে বলতেছে এটা কাট করতে হবে, তাহলে আমার জবটা হবে, আদারওয়াইজ হবে না। ওকে। তো আমি তখন মানে যখন বুঝতে পারলাম বা নিজের মধ্যে মানে ফিরে আসলাম, তখন আমি বললাম যে ভাইয়া আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার কাছে মানে কোটি কোটি শুকরিয়া যে আমাকে মানে মুসলমান হিসেবে তিনি মানে পৃথিবীতে পাঠিয়েছেন, আমার বাবা মার ঘরে দিয়েছেন, মুসলিম ঘরে সন্তান বানিয়েছেন আমাকে। তো ওইখান থেকে আমি তো মানে শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া বললেও কম হবে। তো আমি বললাম যে ভাই আমি আপনার জবটা করবো না, তাহলে অসুবিধা নাই, আমি নিডি অ্যাকচুয়ালি, একটা জব আমার খুব দরকার, আমাকে কি অন্য কোনো ভাবে কি নেওয়া যায় কিনা এখানে, বা কম্প্রোমাইজ করার কোনো ওয়ে আছে কিনা। তারা বললেন যে সরি এটা আমাদের আড়ং-এর রুলস, আপনাকে এটা কাট করতে হবে। তাই আমি চলে আসছি, ঠিক আছে আমি যাচ্ছি তাহলে। তো আসলে এখন বাইরে চলে আসছি। এখন কথা হচ্ছে গিয়ে আমি তো মুসলমান হিসেবে এটা তো মানে আমার জন্য ফরজ। আমি তো ওনাকে বলেছি ভাইয়া আমি তো মুসলমান, আমার জন্য বিয়ার্ড রাখাটা ফরজ, মাস্ট আমাকে রাখতে হবে। এন্ড তারপর হচ্ছে আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এটা আল্লাহু আকবার লাগুন জানো সবে। তো সেই জন্য আমার এক মুষ্টি অথবা তার থেকে বড় মাছ ছেড়ে দিতে হবে আমাকে। তো ওইখান থেকে তো ভাই মুসলমান হিসেবে তো কখনো মানে সম্ভব না। এন্ড কিছুদিন আগে যখন ফ্রান্স রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র তৈরি করেছিল, আপনিও মুসলিম, আমার মনে হয় আমার মতো আপনারা যারা আছেন আড়ং-এর সাথে যারা মানে কানেক্টেড, সবাই মনে হয় হ্যাশট্যাগ ইউজ করেছিলেন যে বয়কট ফ্রান্স, ফ্রান্সের পণ্য বয়কট করেছিলেন আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দেখিয়েছিলেন, আপনারা হ্যাশট্যাগ মেরেছিলেন, মানে নিজেদের টাইমলাইনে পোস্ট পর্যন্ত করেছিলেন, অনেক কিছু করেছিলেন, বা ফ্রেন্ডদের সাথে দেখা হলে বলেছিলেন যে ফ্রান্সের প্রেসিডেন্ট এটা করেছে ওইটা করেছে, বা তাকে পেলে এই করবেন সেই করবেন, হয়তো বা এটা বলছে। যেহেতু সব পুরো বাংলাদেশ একদম মানে হাইপার হয়ে গিয়েছিল, তো এখানে আপনি মানে বাংলাদেশের নাগরিক হিসেবে অবশ্যই আপনিও সেরকম হয়ে গিয়েছিলেন। তো এই ক্ষেত্রে আপনাদের জায়গা থেকে কেন আপনারা ঠিক নেই, এটা কেন আমাকে কেন এটা করতে হবে? এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত প্লাস ফরজ, এটা হ্যাঁ এটা ফরজ ফার্স্ট অফ অল। এন্ড সেকেন্ড, তো আমি আপনারা অনুরোধ করবো ভিডিওটা পুরা দেখবা। আমি জাস্ট খালি হেডলাইন কইবার লাগি আইছি। আমি একজন মুসলমান হিসাবে আমি প্রতিবাদ করলাম আমার নবীর সুন্নতরে লইয়া অপমান করা হয়েছে, আর যে জিনিসটা আপনারা লগে মারতাম চাইরাম আমি। দেখো কা বাংলাদেশও গত ও বছর দেখো 2021 এর বিষয় দেখো কা
2020 বিষয় দেখো কা, করোনা ভাইরাসের সিচুয়েশন দেখো কা, আমরা বাংলাদেশ মুসলমান দেশ হইয়া কিতাওর আলিম উলামারে বুঝছেন নানি স্টেজ কুরআনের ময়দানও অপমান করা হয় একটা। 2 নম্বর, এই যে বিষয়টা আপাতত দেখরা, এই বিষয়টা একটা মুসলমান দেশ হইয়া একটা মুসলমান নাগরিক তার দেশ জবল লাগি গিয়া দাড়ির কারণে হেরে জব দেওয়া হয় না। এ আরং একটা তো ও দেশর ও বাংলাদেশের তো কোম্পানি নানি। আসলে কিতা জেনে জানে খর আমি নিজেও বুঝলাম না। আপনারা যারা আসুন দয়া কইরা কই, বাপ বাবা ভাই দাদা যারাও আমার মাত হুনরা বুঝছেন নানি, মুসলমান হিসাবে দুদিন মুসলমান নিজে নিজরে দাবি কইরা থাকুন, আওয়াজ দুদিন উঠুন না, কিয়ামতের দিন জবাব দিতে হইব। তো আমি আপনারা ওখানেও কইরাম যে আমার বিশ্বাস অঙ্ক যখন একটা হইছে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাত মিছিল হইব, আওয়াজ সবে উঠাইবা। বিশেষ করে আমরা সিলেট থাকি ওই আওয়াজ উঠানির দরকার আছে। কারণ হইলো আপনারা জানেন যে আপাতত যে প্রশাসনের যে কন্ডিশন, ফেসবুকে যদি ভাইরাল না হয় প্রশাসন এইগুলো নিয়ন্ত্রণও আনন না, গ্রেফতারও করেন না, এগুর বিচারও হয় না। মানে অ্যাটলিস্ট গ্রেফতার বিচার হয় কি না হয় ভিতরে আন্দার গুটান আমরা দেখি না। অ্যাটলিস্ট তো আমরা প্রতিবাদ কইরা আমরা আওয়াজ উঠাইয়া কমসে কম গ্রেফতার করাইতাম পারি। যেমন আপনারা দেখছো রায়হান হত্যা লাগাইয়া বাংলাদেশে অঙ্ক যতটা ওর ভাইরাল দুদিন হয় তো একটা প্রশাসনের নিয়ন্ত্রণে আইব। এরপরে আমদার গোটো গড়ে যাওয়ার পরে বিচার হয় কি না হয় এটা আমরা জানি না, মোটামুটি ধারণা করা যায় যে কিতা ওর কি না ওর। যাই হোক, এরপরেও তো মনে শান্তি দিতাম পারবো যে আমি এখন মুসলমান হিসাবে আওয়াজ উঠাইছি, এরপরে প্রশাসনে নিয়ন্ত্রণও আনছেন। তো আপনারা কথা কইমু যারাও এই ভিডিওটা দেখছেন না দেখবা, কারণ হইলো এই মুহূর্তে আমরা লন্ডন ও মাগরিবর নামাজের টাইম হয়ে যার। আমি কিন্তু আর চাইছিলাম যে পরে আইমু, তবে চিন্তা করলাম যে না আসলে আমার রক্তলা গরম হয়েছে বুঝছেন নানি, পরে আমি পারতাম নাই। আমি মানে শুনার পরে বা দেখার পরে আমি নিজরে নিয়ন্ত্রণ রাখতাম পারলাম না। আশা করি আপনারা ভিডিওটা দেখবা, আপনারাও নিজে নিজরে নিয়া শান্তি পাইতা নাই। তো আমি আসলে যে জিনিসটা কইতাম চাইলাম, বিশেষ করে আমরার যারা সিলেটর চ্যানেল হল আছে, ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল, যে যেখানে আছেন যার জির মতো আপনারা এই জিনিসটা আওয়াজ উঠাওকা। একটা আমরা লাগি সুন্নত এবং ফরজ হইতা পারেন। আমরা আল্লাহ নবী যে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করছেন, এই আল্লাহরে মানছে দুজন কথা কয় অবশ্য কষ্ট লাগবো। আপনারা তুচ্ছ জিনিস দেখো কা, যে মা বাপে আমরারে সৃষ্টি দিছে ও মা বাপরে দুদিন আমার মা বাপ যারও যা মা বাপ আছেন খে কিলা আছেন, এরপরেও দুদিন কেউ কিছু কয় কিলা কষ্ট লাগে। তো যে আল্লাহ সৃষ্টি এই পৃথিবী দিলা আমারে আপনারে দিলা, এই আল্লাহরে কোন ধরনের কিছু কথা কইলে আপনারা আমরা সহ্য করতাম পারবো না, করছি না করতামও নাই। এরপরে নবী, যে নবী আমরারে আদর্শ দিয়া দিচ্ছেন ফত হিকানির লাগে, আমরারে সবকিছু হিকানির লাগে আমরারে এই দুনিয়ায় আগমন করছেন এবং বিভিন্ন জিনিস কইরা দেখাইছেন। যেটাও নবী করছেন অক্টাও সুন্নত। এই নবীরে দাড়ি রাখছেন, এই দাড়িও সুন্নত হয়েছে, যতটা জিনিস কইরা গেছেন সুন্নত। তো আপনারা যারা বিশেষ করে আমরা সিলেটর বা নকল বিভিন্ন চ্যানেল চালাইরা, বিশেষ করে যারা মনে করিল সিলেটে যারা লইয়া বিভিন্ন কথা কয়, আমরা আপনারা বিশেষ করে যারা আওয়াজ উঠান এই বিষয় নিয়েও আওয়াজ উঠাইবা। আমি আপনারা অনুরোধ করে কইরাম, কালকু মিছিল আছে। এই যে রায়হান রে হত্যার কালো যে সময় দেখছিলা যে চৌকলা মিডিয়া থাকতো, যে কোনো সময় যে কোনো খানো কিতা হইলেও নানি লগইয়া মানুষ দলা হয়ে যেতা, কয়েক মিনিটে হাজার হাজার মানুষ। এই যে সিলেট বন্দরবাজার পুলিশ স্টেশনের রায়হান রে আনার সময় বা রায়হানের ঘটনার সময় ওলা আসলে এই ধরনের প্রতিবাদ করার দরকার। কালকে আশা করি মিছিল আছে, আপনারা অবশ্য সিলেট মিছিলও থাকবা। দয়া কইরা এই যে আরং কোম্পানি আছে এরা জবাব দিতে হইব যে এরা যে কোম্পানির মালিক হল আছে বা এই কোম্পানির যারা দায়িত্বশীল আছেন এরা আসলে মুসলমান নি। আর মুসলমান হোক আর অন্য ধর্মের হোক, এটা তো একটা ইস্যু নাই। আপনার খামলা দরকার হে মুসলমান নি না হে হিন্দু না তোমার হে খ্রিস্টান, এটা তো বিষয় নাই। আপনার খামলা দরকার, যে কাম করতে পারে তারে দেওয়ার দরকার। অন্য দায়রে কিতা করছে ইলা দুদিন ওই একটা মুসলমান দেশ হতে আমরা যারা নান মুসলমান কান্ট্রিত আছি বুঝছেন না, যেমন ইংল্যান্ড, ফ্রান্স, এরপরে ইউরোপ, আমেরিকা, যে কোনো দেশ আমরা হিতা দেশও কিতা করমু, হিতা দেশের মানচ কইব তোমরা মুসলমান হইয়া তোমরা দেশও ও দাঁড়িয়ে লাগে চাকরি দেন না, তেনেও আমরা দেশও তোমরা দিতাম নাই। তো কিতা করবাই, আমরা যারা বিদেশ বাড়ি আছে আমরাও কাম করতাম না, যারা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে ফালানি লাগবো। তো আওয়াজ উঠানির অনেক কারণ আছে, আওয়াজ উঠানির আপনারা প্লিজ আওয়াজ উঠাইবা। আর আমি দুঃখিত আছি আসলে এটা জিনিস একটা দেখলে বুঝছেন না নিজরে নিয়ে ধৈর্য। আমি আসলে অনেক লাইভও আইতামও চাই না, আমি কোনো ধরনের ভিডিও মারতামও চাই না, কিন্তু এক এক জিনিস হয় বুঝছেন না রক্ত গরম হইয়া 100 উফরে মারে।
আশা করি আপনারাও মারের আর দুদিন মাইরাও থাকে না নিতে ভিডিওটা শেয়ার করবা যারা প্রতিবাদও যাইতে পারেন না, যারা আমার লান আওয়াজ উঠাইতে পারেন না, অ্যাটলিস্ট ও ভিডিওটা শেয়ার করবা তে আরো 10 জনে শুনবো। আওয়াজ উঠানোর দরকার আছে। অন্য যারা বাইয়ানতে খালি বয়কট কররা, আপনারা অন্তর তাকি বয়কট কররা না, বুঝছেন নি? দিন থাকবো বয়কট, বুঝছেন না নি? 1 মাস 2 মাস 3 মাস 1 বছর শেষ। ও আরঙ্গত যাইবা, যেটাও বয়কট করবা হকটাও করবা, সে কররা না সবে কররা, আমিও করমু। সময়ে বুলাইলাই আমরা সকলরে মনে রাখার দরকার ভাই। এক জিনিস আছে, নবীর উপরে আঘাত আইছে, আমরা বুলার কথা নাই। এই আরং যজ্ঞ করছে এগু আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম, যারা আসন মন্ত্রী মিনিস্টার এমপি যারা আসন অক্টই লগে আপনার খাম বিচার ন্যায় জিনিসটা ন্যায় কর্তা যেন এই যে আরঙ্গে একটা করছে এটা কতখান ন্যায় করছে। এই মুসলমান থাকুক যে ধর্মরও থাকুক, তার চাকরি করত তার দেশও, হে কোন ধর্মর একটা বিষয় নাই। হে দুদিন আজকু হে দুদিন তার দেশও দুদিন চাকরি পায় না, আমরা যারা প্রবাসও আইছি আমরা এখানে চাকরি দিত এই দাড়ির মুখ দিয়া। এই জিনিসটা আপনারা যারা এমপি মিনিস্টার যারাও আছেন বুঝছেন নানি প্রশাসনও আপনারা একটু বিবেচনা করবা। এই জিনিসটা যত সকাল বুঝছেন নানি আপনারা নিয়ন্ত্রণে আনৌকা। এই জিনিসটা আমরা বিচার চাই। একজন মুমিন মুসলমান হিসাবে আমরা নবীরে লইয়া নবীর সুন্নত লইয়া অপমানি করবা এটা আমরা কোনো রাখান সহ্য করতাম নাই। আপনারা যারা প্লিজ বয়কট কররা, আপনারা মুখে দি আদ দি খালি লেখা দুজন কইরা থাকুন, আল্লাহ মাফ কর, তার অন্তরটাকে দুজন আসলে বয়কট লেখা থাকুন, ভিডিওটা শেয়ার করবা আর প্রতিবাদ করুকা। জার্জির আইডি তাকে গিয়া কত বলছিলাউকা বুঝছেন না, অ্যাটলিস্ট কেউ দুজন শুনে না নিজে নিজরে সান্ত্বনা দিতে পারবা যে আমি তো কিছু করছি ও তো আমি যেন লাইভ হয়েছি আমার লাইভ একটা দুদিন কেউ কিছু আয় আর যায় আয় এটা বিষয় নাই, কেউ কিছু আও কার নাও আমার কোনো বিষয় নাই। আমার আল্লাহর লাগি আমার নবীর লাগি আওয়াজ উঠাওকা, মুসলমান হইয়া দুদিন তখন আওয়াজ উঠাওকা, খালি কমেন্ট করলে হইতো নাই। ওগু শেয়ার করো আপনার ফেসবুকে সবর ফেসবুক আছে, এমন কোনো মানুষ নাই ফেসবুক নাই আপনার ফেসবুকে গিয়া কত বলছিলাম অ্যাটলিস্ট নিজে নিজরে শান্তি দিতে পারবা যে আমি তো আওয়াজ উঠাইছি আমার নবীর লাগি আমার নবীর সুন্নতর লাগি। বালা থাকুকা, আল্লাহ রাউলা, আসসালামু আলাইকুম।